বাংলাদেশকে পাকিস্তানের পক্ষে টেস্ট সিরিজ যদি জিতে দিতে পারেন সাকিব আল হাসান, তারপরও কি সাকিবকে ক্ষমা করবে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বা বাংলাদেশের মানুষরা? এরকমটাই প্রশ্ন করছেন অনেক বিশ্লেষক থেকে শুরু করে অনেক ক্রিকেট ভক্তরা। অনেক ক্রিকেট বিশ্লেষক বা অনেক ক্রিকেট ভক্তরা আবার এটাও বলছেন যে টেস্ট সিরিজ জিতানোর দরকার নেই। পাকিস্তানের মাটি থেকে যদি টেস্ট সিরিজটা একে ড্র করতে পারে বাংলাদেশ, এবং সেই টেস্ট সিরিজে সাকিব হাসান যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন, এরপরও কি সাকিবকে ক্ষমা করবে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বা বাংলাদেশের মানুষ? তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তরা কড়া ভাষায় বলছেন যে কখনই ক্ষমা করা হবে না সাকিবকে। অনেকে আবার বলছেন সাকিব যদি এরকম পারফর্ম করতে পারে, টেস্ট সিরিজ জিতাতে পারে বা ড্র করতে পারে, তো সাকিবকে ইমিডিয়েট ক্ষমা করে দেব। অনেকে আবার সাকিবের কুকর্ম মনে করিয়ে দিচ্ছেন, সাকিবের সেই অহংকার মাখা কথাগুলো মনে করিয়ে দিচ্ছেন, সাকিবের সেই প্রশ্ন যে আপনি দেশের জন্য কি করেছেন। আবার দেশে যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় শিশু থেকে শুরু করে যুবকদের প্রাণ চলে যাচ্ছিল, এগুলো দেখেও সাকিব চুপ থেকে কানাডায় ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করছিলেন। তো এই সমস্ত ভিডিও আরও সাকিবের নানা কুকর্মর ভিডিও শেয়ার করে সেখানে লিখছেন ভক্তরা, এই সমস্ত দেখার পর কেউ কাউকে কি ক্ষমা করতে পারে? অনেক ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ভক্তরা আবার অপেক্ষায় আছেন। তারা বলছেন যে যদি সাকিব এই পাকিস্তানের পক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করতে পারে বা বাংলাদেশের পক্ষে রেজাল্ট এনে দিতে পারে, তখনই দেখা যাবে যে সাকিবকে কে কে ক্ষমা করেছে বা কে কে ক্ষমা করেননি। কিন্তু বিশ্লেষকরা আবার এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এইবারের পরিস্থিতিটা একদমই ভিন্ন সাকিবের জন্য। এর আগে বহুতবার কামব্যাক করেছেন সাকিব, সেটা ঠিক, বহুতবার ভক্তদের মন জয় করেছেন সাকিব, কিন্তু এইবারের পরিস্থিতিটা একদমই ভিন্ন। এইবারের পরিস্থিতি সাকিব নিজ হাতেই নষ্ট করেছেন। বিষয়টা সাকিবের জন্য কঠিন হবে এটা বলেই দেয়া যায়, এরকমটাই বলছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা।